বিশেষ করে বোনেদের সম্পত্তি, ভাইদের সম্পত্তি। বোন বাপের জমিতে যেমন অংশ পাবে, বাপের ঘরের যে বাস্তবিকটা, বাপের পরিত্যক্ত জমি জায়গা টাকা সম্পদ, এমনকি বাপের শোকেশে যে টাকাটা রেখে মারা গেছে, প্রত্যেকটি অংশ ভাইয়ের অর্ধেক সমান সমান তাকে বুঝে দিতে হবে। যদি না দেন, আপনি কোরআনের পরিপূর্ণ কথাগুলো মেনে চলতে পারলেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কত লোক আমি দেখেছি হজ করে এসেছে কিন্তু সব জিনিস খেয়াল করে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ আমাদের ইনসাফ করার তৌফিক দান করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমরা নবীর জীবনী, নবীর আদর্শ নিয়ে আলোচনা করব। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্বশুরের কথা আলোচনা করব। আচ্ছা বাবা, ওমর ফারুক নবীর কি হয় বাবা? যদি বলেন, আল্লাহর নবীর সাথে, বিশ্ব নবীর সাথে ওমর ফারুকের কি সম্পর্ক আছে? আল্লাহর নবীর বাড়িতে ওমরের একটা মেয়ে দেয়া ছিল। ওই মেয়েটার নাম হলো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে ওমর ফারুক হলেন শ্বশুর মশাই, আর বিশ্ব নবী হলেন হযরত ওমরের জামাই। সুবহানাল্লাহ বলবেন না? তবে যে মেয়েকে ওমর বিয়ে দিয়েছিলেন, এই মেয়েটা কিন্তু ইয়াং বা কুমারী ছিলেন না। এই মেয়েটা ছিলেন ডিভোর্সি মেয়ে, তার স্বামী মারা গেছিল। প্রথম যখন ওমর ফারুকের মেয়ে বিয়ে হয়, বিয়ের কিছুদিন পর স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভেঙে পড়েছিলেন, চিন্তা করেছিলেন। আর আরবের যুগের ট্র্যাডিশন হলো, স্বামী মারা গেলে সেই মেয়েকে বিয়ে দেওয়া খুব কঠিন। কি ভাই শুনছেন আপনারা? এখন অনেক পয়সা দিলে, টাকা দিলে অনেক ছেলেরা, তবে এখনকার ছেলেরা ওই স্বামী মারা গেলে বা ডিভোর্স দিলে বিয়ে করতে চায় না, কিন্তু পরের বউ নিয়ে সংসার করতে খুব মজা লাগে। কি ভাই আছে না? না, হ্যাঁ, মাঝে মাঝে ফোন করে, হুজুর যাবো। কোথায়? বললে অফিস। কিসের জন্য ভাই? বললে একটা বিয়ে পড়াতে হবে। রাত 10টার সময় ফোন করে, রাত 10টার সময় বিয়ে, মানে ঘাবলা কেস। আপনার কাছে এরকম রিপোর্ট আসে মাঝে মাঝে? ও ঘাবলা কেস মাঝে মাঝে হয়। বললাম ভাই কি খবর? বলে একটা মেয়ে নিয়ে এসছে। বললাম কোত্থেকে? ধরে আনলে নাকি? বলে না, সে নিজের ইচ্ছায় চলে এসছে। তো দেখি, ঠিক আছে এসো দেখি। মেয়ের বাপ রাজি, বললে রাজি করিয়ে নেওয়া যাবে, কিন্তু কেস খারাপ। পরবর্তীকালে বলল হুজুর যে এই মেয়েটার স্বামীর কাছ থেকে তুলে নিয়ে চলে এসছে। দেখি, তুই অপরের পোষা বউ নিয়ে চলে এলি? হ্যাঁ, ছি ছি ছি, এ কাজ করতে পারলি? বলে না, মেয়েটা ভালোবেসেছে, আমি ওকে ভালোবাসি। আরে হারাম! কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক না দেয়, সেই স্ত্রীর সঙ্গে সংসার করা তো জেনা। আর তালাক দিলে 3 মাস 10 দিনের মধ্যে বিয়ে করা শরিয়াতে জায়েজ না। কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, এই তালাক প্রাপ্তা রিজেক্টেড স্ত্রী 3 মাস 10 দিন পার হয়ে যাওয়ার আগে দ্বিতীয় কোনোভাবেই বিয়ে করতে পারবে না, ভালো পোশাক পরতে পারবে না, খুশবু মাখতে পারবে না, মেহেন্দি পরতে পারবে না, নাকে হাতের যে সমস্ত অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবে না। এটা ইসলাম তাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। বর্তমান সমাজে বিধবা মেয়েকে বিয়ে করতে বললে, তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করতে বললে, গরিবের মেয়েকে বিয়ে করতে বললে, অসহায়ের মেয়ে বিয়ে করতে বললে করবে না, কিন্তু পরের বউকে নিয়ে তুলে এনে বিয়ে করতে ছেলেদের খুব মজা লাগে। কি ভাই আছে না? না। ওমর ফারুকের মেয়ে যখন ডিভোর্স হয়ে গেল, ওমর ফারুক তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলল, আবু বকর, আমার বাড়ির অবস্থা এই এই ব্যাপার, আমার মেয়ের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি কি বিয়ে করতে রাজি আছেন? আবু বকর সিদ্দিক হ্যাঁও বললেন না, নাও বললেন না। আচ্ছা, কি মানে ঝামেলা বলুন তো? যদি না বলে যে ঠিক আছে, না বলেছে মানে আমি অন্য জায়গায় দেখবো। আবার যদি হ্যাঁ বলে, তাহলে একটা আস্থা পাওয়া যায়। হ্যাঁও না, না না। আসসালামু আলাইকুম, ইমাম সাহেব বলছে, হুজুর এই 2000 টাকা হবে আপনার কাছে? ইমাম সাহেব বলছে, একটা পয়সাওয়ালা লোক এলাকায়, উনি বিপদে পড়েছে, সাপোজ 1 মিনিটের জন্য বলছি, ভাই হাজি সাহেব বা মসজিদ সেক্রেটারি সাহেব 2000 টাকা হবে? আমি বেতন পেলে দিয়ে দেবো। আর ইমামদের যা বেতন তো বলে লাভ নাই।
তো হ্যাঁ বলে না, না বলে না, তার মানে দেওয়ার ইচ্ছা আছে? আরে বলছেন না কেন? হ্যাঁ বলে না, না বলে না, তার মানে ও দেওয়ার কোনো ইচ্ছা নাই। আবু বকর ওমর ফারুক বলছেন, আমার তালাক প্রাপ্তা স্ত্রীকে, এই নাউজুবিল্লাহ, তালাক প্রাপ্তা মেয়েকে আমি যখন আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বললাম, উনি হ্যাঁ বলছে না, নাও বলছে না, চুপচাপ আছেন। আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট লাগলো, খুব মানে অপমান হলাম যে বলছেন না কিছু। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওহির মারফতে, ওহি দ্বারা জানিয়ে দিলেন, আল্লাহর নবীর স্ত্রী হিসাবে হযরতে ওমরের মেয়ে হাফসাকে আল্লাহ কবুল করবেন, আল্লাহর নবী কবুল করবেন। জয় বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একদিন আবু বকর সিদ্দিক বসে আছেন আর ওমর ফারুক বসে আছেন। আবু বকর ডেকেছে, এদিকে এসো। কি হলো? কি হলো? কি? আবু বকর বললেন, ওমর, তোমার মেয়ে হাফসার বিয়ে বিশ্ব নবীর সাথে হয়ে গেছে। আল্লাহর নবী তোমার মেয়েকে গ্রহণ করেছে, তুমি বিশ্ব নবীর শ্বশুর হয়ে গেছো। আর বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তিনি তোমার জামাই হিসাবে আল্লাহ কবুল করেছেন। ওমর, তুমি শুনে রাখো, তোমার মেয়ে যখন তালাক প্রাপ্ত হলো, তুমি আমার সাথে বিয়ের ব্যাপারে কথা বলেছিলে। আমি সেদিন হ্যাঁ বলি নাই, নাও বলি নাই। কেন জানো? আমি যদি হ্যাঁ বলতাম তাহলেও বিয়ে হয়ে যেত, না বললে তুমি কষ্ট পেতে। তবে আমি নবীর কাছাকাছি সবচাইতে বেশি থাকি। বিশ্ব নবী তোমার মেয়ের বিয়ের ব্যাপারে ইঙ্গিতপূর্ণ কথা বলেছিল, সেজন্য আমি নবী চুপ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে শ্রেষ্ঠ একজন মহামানবকে তোমার তালাক প্রাপ্ত মেয়ের জন্য জামাই হিসাবে কবুল করেছে। এই সাহাবাটার নাম কি বলুন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইনি ইসলামের সবচাইতে বড় দুশমন ছিল, সবচাইতে বড় দুশমন। আল্লাহর নবীর মাথা কাটতে গেছে। কত বড় দুশমনী বুঝতে পারছেন? ওমর ফারুক ভালো হলেন কি করে? নবীর জবান থেকে, পাক জবান থেকে কোরআন শুনে আল্লাহর নবী ওমর ফারুক কোরআন শুনে নবীর পাক জবান থেকে ইসলাম কবুল করার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকের জলসাগুলোতে, ওয়াজ মাহফিলগুলোতে কোরআন হাদিস ছাড়া যা খুশি, যা মনে হচ্ছে তাই বক্তা বলে যাচ্ছে। আল্লাহ বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, সুবহানাল্লাহ বলে বলে কত সুবহানাল্লাহ বলবে? বক্তার বক্তব্যের মধ্যে আমি প্রথমে শুনিয়েছি আল্লাহর কালাম থাকবে, নবীর হাদিস থাকবে, বানোয়াট কিছু থাকবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এবার আল্লাহর নবীর কাছে ওমরের মর্যাদা কতটুকু সেই সম্পর্কে দু চারটা কথা শুনুন, যে নবীর কাছে ওমরের মর্যাদা কত, কত ভালোবাসতেন বিশ্বনবী ওমর ফারুককে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের ভিতরে 10 জায়গায় 10টি আয়াত এমন আছে, 10 জায়গায় নবীর জীবনে সমস্ত সাহাবারা একটা সিদ্ধান্ত করেছেন, আর বিশ্ব নবীও সাহাবাদের মতের পক্ষে মত দিয়েছেন, কিন্তু ওমর বলছেন না, এটা আমি এই মত দিচ্ছি। শুনছেন আপনারা? সমস্ত সাহাবারা একদিকে আর হযরত ওমর একদিকে, নবীও বেশি সাহাবাদের দিকে। আল্লাহর নবী কোনো ব্যাপারে আলোচনার দরকার হলে সাহাবাদের সঙ্গে আলোচনা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজের থেকে এককভাবে সিদ্ধান্ত নিতেন না, সিদ্ধান্ত তো তিনি করতেন, কিন্তু সাহাবাদের সঙ্গে একটু আলোচনা করতেন। এরকম 10টি আয়াত কোরআনে আছে, যে 10টি আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা শুনে সেই দিকে তিনি সিদ্ধান্ত নেবে বলে ভেবেছেন। আর ঠিক সেই সময় আল্লাহ ওমর ফারুক যে সিদ্ধান্তটা করেছেন, সাহাবাদের বেশি সাহাবাদের পক্ষে না নিয়ে আল্লাহর নবীর ওমরের পক্ষে আল্লাহ আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে রায় দিয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বলে দু চারটে বলুন, তাহলে বলি দুটো একটা নাকি, দেখি কটা সময় যতক্ষণ আছে কটা বলা যায়। আপনারা যারা হজে গেছেন বা উমরায় গেছেন, দেখবেন কাবা শরীফের পাশে, কাবা শরীফের যে তওয়াফের জায়গা, ওর একদম ভিতরে মাঝখানের অংশে ওর পাশেই একটা জায়গা আছে যেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। জানা আছে কি জায়গাটার নাম কি? মাকামে ইব্রাহিম। যারা জানেন তারা বুঝতে পেরেছেন, মাকামে ইব্রাহিম। মাকাম মানে স্থান, মাকাম মানে স্থান, লোকেশন। কার লোকেশন? ইব্রাহিমের। কোন ইব্রাহিম? জাতির পিতা। কে জাতির পিতা? ইসমাইলের বাবা। কি করেছিলেন?
কাবা শরীফটা যখন তিনি পুনরায় নির্মাণ করেছিলেন, রিকনস্ট্রাকশন করেন, পুনরায় তৈরি করেন, যখন আমাদের ঘরগুলো দেখবেন ওই মিস্ত্রিরা গাঁথতে শুরু করে, ঠিক 7টা-8টা ইট গাঁথার পরে ভাড়া করতে হয়। বাবা শুনছেন আপনারা? কিন্তু কাবা শরীফ তো অনেক উঁচু, আর কাবা শরীফের গাঁথুনির কাজ করছেন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী কি জবিহুল্লাহ। বক্তারা কলেমা পড়ে না? ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী, জোরে বলেন, জবিহুল্লাহ লা ইলাহা। এটা শুনেছেন তো বাবা? ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম ইসমাইল তুমি হচ্ছে খলিলুল্লাহ আর ইসমাইল হলো জবিহুল্লাহ। আমি আল্লাহ তোমাদের দুইজনকে দিয়ে আমি একটা ঘর তৈরি করব, ঘরের নাম হলো বাইতুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আজ যে কাজ আছে নাকি? বসো, বাইরে ঘুরে কি করে বাবা? বিয়ে টিয়ে হয়নি তো? আহা, সব ছেলেটা সবাই পড়তে গেছে গো, আলহামদুলিল্লাহ। মাধ্যমিক পাশ করে মাদ্রাসায় ভর্তি হয়েছে। আল্লাহ পাক তাকে যেন ভালো আলেম বানিয়ে দেন, সকলে আল্লাহুম্মা আমিন বলেন। আরে ভাই, এনার সঙ্গে শত্রুতা আছে, আমিন বলছেন না কেন? জোরে বলুন আমিন। চেষ্টা করবেন নিজের সন্তানদের মধ্যে যেন একটা আলেম বানানো যায়। সারা জীবন আমরা বাইরের আলেমদের এনে বক্তব্য শুনি, জানাজা পড়ি, ইমামতি করি। আমার ছেলে যদি আমার জানাজার নামাজটুকু পড়তে পারে, এটা বাপের জন্য অনেক বড় সৌভাগ্যের। বলুন সুবহানাল্লাহ। কি নাম বাবা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বাবা, বাবা তুমি বসো, তুমি সিভিকের কাজ করবে নাকি? বসো 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 বসো। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আর কাবা শরীফ তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন কাবা শরীফ তৈরি করব, কি নাম? বাইতুল্লাহ। এবার কাবা শরীফ গাঁথার কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো পাথর এনে ইব্রাহিম নবী গাঁথছেন, আর ওই লেবার বা শ্রম দিচ্ছেন বা হেল্পার হিসেবে কাজ করছেন ইসমাইল নবী। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ তৈরি করতে করতে ঠিক এতটা হাইট হয়ে গেছে, চতুর্দিক থেকে গাঁথছে। কাবা শরীফ তো চতুর্দিক, মানে 4টে কোণ আছে, এতটা পর্যন্ত হাইট হয়ে গেছে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার উদ্দেশ্য কাবা শরীফটা অনেক উঁচু তৈরি করব, পৃথিবীর শ্রেষ্ঠ একটা ঘর তৈরি করব, বরকতময় ঘর করব। কিন্তু আমি এতদূর পর্যন্ত পাথর বা ইটগুলো গেঁথে গেঁথে তো আর উপরে তো উঠতে পারছি না। এবার কি লাগবে? জোরে বলেন। বাঁশ লাগবে, কাঠ লাগবে, তক্তা লাগবে, অনেক ঝামেলা। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি খলিলুল্লাহ, তোমার ছেলে ইসমাইল জবিহুল্লাহ, আমি আল্লাহ বলেছি বানিয়ে নেব বাইতুল্লাহ। তোমার বানানোর জন্য কোনো তক্তার প্রয়োজন নাই, কাবা তৈরি করার জন্য কোনো বাঁশের প্রয়োজন নাই, কোনো কাঠের প্রয়োজন নাই। আমি আল্লাহ একটা পাথর পাঠিয়ে দিচ্ছি, ওই পাথরের উপর তুমি পা রাখবে, তুমি যেদিকে খুশি সেদিকে যাবে, যতদূর পর্যন্ত ততদূর গাঁথুনি করবে, তোমার ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো ওই পাথরটা তোমার নিয়মে আমার হুকুমে পরিচালনা হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যারা হজে গেছেন তারা দেখেছেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরটা, সেই পাথরের উপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রয়ে গেছে। নারায়ে তাকবীর। তবে আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মিথ্যা ঘটনা, এরকম একটা লাঠি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, বললে এটা বিশ্বনবীর লাঠি। এরকম এক গছা চুল, বলল বিশ্বনবীর চুল। এরকম সাদা পাঞ্জাবি, এরকম বড় ঘের, বললে এটা বিশ্বনবীর ঘের দেওয়া পাঞ্জাবি। সবুজ একটা পাগড়ি ছবিতে দেওয়া আছে, বললে এটা বিশ্বনবীর পাগড়ি। এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার করা রাখা জিনিস কয়েকটা জিনিস রয়েছে তুরস্কের ইস্তাম্বুলে, তবে সেগুলো নবীর ব্যবহারের কিনা সত্য কি জানা নাই। আল্লাহর নবীর ব্যবহারের কোনো জিনিস থাকলে থাকবে সবচাইতে আপন সাহাবাদের কাছে, ওই জিনিসটা ফেসবুকে ভাইরাল হওয়ার কোনো জিনিস না। নবীর ব্যাপারে কিছু বলতে গেলে মিছে কথা ভেবে বলতে হবে। বলছে এটা নবীর লাঠি, তুমি দেখেছিলে না তোমার বাপ দেখেছিল, কোনো প্রমাণ আছে?
আন্দাজে ফেসবুকে বলে দিয়েছে, নেটেই নবীর লাঠি, নবীর পাগড়ি, নবীর টুপি, নবীর চুল, নবীর পাঞ্জাবি, এগুলো মিথ্যা কথা, বানাট কথাবার্তা। আমি একবার মালদা জেলায় গেলাম সফরে, তো ওখানে এক জায়গায় ঘুরতে ঘুরতে একটা বড় মসজিদ দেখালো আমাকে। মিনার আছে উপরে, সব ছোট ছোট ইট দিয়ে কেটে কেটে, ওই সেই মানে এদের যুগে মসজিদটা তৈরি করা, যখন ওখানে নবাবরা ছিলেন মুর্শিদাবাদে। তো মসজিদের মধ্যে গিয়ে একদম এরকম একটা কবর মতো করা, আর তার মাঝখানে আমাকে কয়েকটা চুল চুল দেখালেন, একটা কাঁচের এরকম ওই এর মতো। তো বললাম, এটা কি ভাই? বললে, বিশ্ব নবীর চুল। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যা কথা! বলে, কেন আপনি এরকম কথা বলছেন? আল্লাহর নবীর চুল, নবী ইন্তেকাল করেছেন কোথায়? মদিনায়। কার ঘরে? আয়েশা সিদ্দিকার ঘরে। ইন্তেকালের পরে কি নবীর চুল কাটা হয়েছিল? এরকম কোনো মানে বদমাশ বা কোনো বেয়াদবের বা কোনো ব্যক্তি এরকম সাহস হবে নবীর চুল কেটে নেওয়ার? বলে, না, আল্লাহ নবী ইসলামের জীবিত অবস্থায় চুল। তো আল্লাহ নবী ইসলামের জীবিত অবস্থায় চুলগুলো এই যখন পড়েছে একটা 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 করে মাথার চুলগুলো কে তুলে রেখেছিল? তুমি দেখেছো? যদি চুল থাকে তো একটা চুল থাকবে, আর চুল যদি থাকে মদিনায় থাকবে বা মক্কায় থাকবে, বা মদিনা মক্কার পাশে সিরিয়া আছে, মিশর আছে, লেবানন আছে, ফিলিস্তিন আছে, তারপরে কুয়েত আছে, কাতার আছে, জর্ডন আছে। কি শুনছেন আপনারা? ওখান থেকে অতগুলো দেশ ছেড়ে একদম মালদা জেলা চলে আসলো? এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা, এগুলো বিশ্বাস করবেন না। তবে একটা জিনিস পৃথিবীতে আছে, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন কাবা শরীফের পাশে একটা ছোট্ট ঘরের মধ্যে আজও পর্যন্ত সংরক্ষিত আছে। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ যত উপরে উঠছে, ইব্রাহিম নবী মন চাইছে আর পাথরটা উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পাথরটা সংরক্ষণ করে কাবার পাশে রাখা হলো। এইবার বিশ্ব নবী গেছেন কাবা শরীফে, ওমর ফারুক সাথে আছে, তাওয়াফ করছেন। কি করছেন? তাওয়াফ করা হয়ে গেল। ওমর ফারুক বলছে, হুজুর এটা কি? আল্লাহর নবী বলছেন, এটা হলো মাকামে ইব্রাহিম। ওমর ফারুক বললেন, হুজুর তাহলে এখানে 2 রাকাত নামাজ পড়ি। আমার নবী বললেন, না, নামাজ যেখানে সেখানে পড়লে কিন্তু হবে না। আল্লাহ যতক্ষণ না নির্দেশ দেবে সেই জায়গায় তুমি নামাজ পড়ো না, কারণ তুমি যদি এখানে নামাজ পড়ো, তোমার পরে যত হাজী সাহেব আসবে, যত সাহাবায়ে কেরাম আসবে, বিশ্বের জমিন থেকে যত মুসলমান আসবে, প্রত্যেকে এই জায়গায় নামাজ পড়াকে বরকতময় করে নেবে, এটাকে শরীয়তের দলিল বানিয়ে নেবে। ওমর তুমি এই জায়গায় নামাজ পড়ো না। কিন্তু ওমর ফারুক বললে, হুজুর আমার মনটা চাইছে, আমার মনটা বড্ড টানছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন যে জায়গায় আছে ওর পাশে যেন দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ি, আমার মনটা বড্ড চাইছে। নবী বললেন, ওমর করো না, তোমাকে যদি অনুমতি দিই, অন্য সাহাবাদের অনুমতি দিলে তোমার সম্পর্কে তাদের ধারণা খারাপ তৈরি হবে। নবী বলছেন, পড়ো না। ওমর ফারুক বলছে, মন চাইছে। আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বলল, ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এটা 1 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর 7 নম্বর লাইনের 125 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওয়াত্তাখিদু, তোমরা গ্রহণ করো মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে, মুসাল্লা। কি ভাই, আমরা নামাজের পার্টিকে কি পার্টি বলি? বলছেন না কেন? হ্যাঁ, এই বাবা তোমার মুসাল্লাটা দাও, নামাজ পড়বো, বলি না? মুসাল্লা মানে নামাজের দাঁড়ানোর জায়গা। আল্লাহ কি বলছেন? ওয়াত্তাকিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাকে নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেদিন বললেন, উমার তুমি তোমার মন যেটা চেয়েছে, তোমার মন যেটা কামনা করেছে, আমার আল্লাহ তোমার পক্ষে ফয়সালা বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। পৃথিবীর সমস্ত জায়গায় মুসলমানরা নামাজ পড়তে পারে। হাট, বাজার, স্টেশন, হসপিটাল, কলকারখানা, রাস্তাঘাট, বাগান, গাছের
মানে আপনার ঘরের ছাদ সব জায়গায় নামাজ পড়তে পারে, কিন্তু কয়েক জায়গায় নামাজ পড়া যায় না জানেন। 1 নম্বর হচ্ছে গোসলখানার মধ্যে, বাথরুমের মধ্যে, গরু ছাগল বাঁধার স্থানে, গোয়াল ঘরে। 3 নম্বর হচ্ছে মাজার বা কোনো কবরস্থানের পাশে। মাজারকে কেন্দ্র করে যদি কেউ মাজারের সামনে গিয়ে বা কবরওয়ালার সামনে কবরস্থানে নামাজ পড়ে, নামাজ হবে না, এটা হারাম হবে। এবার আপনি দেখুন, আজমির শরীফে যাবেন, গিয়েছেন কেউ আজমির শরীফে? হ্যাঁ বা না বলুন। আজমির শরীফে যাওয়ার কোনো লোক এখানে নেই। মুসলমান আজমির শরীফে যাচ্ছে যাক, কিন্তু নিজের বউকে নিয়ে আজমির শরীফে যাচ্ছে কেন? দুঃখটা কি এদের? মেয়েরা আজমির শরীফে কেন যাবে? আল্লাহর নবী বললেন ওই মহিলার উপরে আল্লাহর লাআনত, যে মহিলাটা, যে নারী কবর জিয়ারত করে। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কবরের সামনে, মাজারের সামনে নারীদের নিয়ে জিয়ারত করবেন, লেখা আছে, তাই তো বাবা? হ্যাঁ না বলে না। মেয়েদেরকে নিয়ে ভিতরে যাবেন, সেজদা দেবেন, লেখা আছে, দেখেছেন তো? হ্যাঁ বা না বলুন। না, যাওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, মান্নত করা যাবে না, নামাজ পড়া যাবে না। কেন? কোরআন সুন্নায় যেটা নেই, ফুরপুরার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকের মতাদর্শের মধ্যে সেটা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দাদা হুজুরের মাজারে তোমার স্ত্রীকে নিয়ে ঢোকার পারমিশন নেই, আর তুমি মুসলমানের ছানা বউ নিয়ে আজমিরে চিটিং। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আমার আল্লাহ বলছেন, নবী তুমি বলো, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। হে নবী তুমি বলো, আল্লাহর যে খাজানা, আল্লাহর যে সম্পদের ভান্ডার, আমি নবী বলি না যে ওই ভান্ডারের মালিক আমি নবী বলি না আল্লাহর খাজানা ভান্ডার আমার কাছে আছে। আর আমি ওয়ালা আলামুল গায়ব, আমি নবী এটাও বলি না যে আমি গায়বের খবর জানি, কোথায় কি হচ্ছে, আগামীকাল কি হবে, অমুক জায়গায় কি হবে, আমি নবী দেখতে পাচ্ছি, আমি জানি, এটা আমি নবী বলি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, অথবা আমি নবী বলি না যে আমি ফেরেশতা। আবার সামনে চলুন, 7 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 59 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ বলছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আমার আল্লাহ শোনাচ্ছে গায়বের খবর, অদৃশ্যের খবর, এগুলি আল্লাহ পাকের কাছে আছে, তিনি ছাড়া এগুলি কেউ। জোরে বলেন। আবার সামনে চলুন, পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 1 আয়াত নম্বর 188, সূরার নাম আরাব। আল্লাহ বলছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতা আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। আমার আল্লাহ বলছেন, কুল নবী বলো, লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা যাররা। হে নবী তুমি বলে দাও। নবী বলছেন, আমি আল্লাহর নবী শুনিয়ে দিচ্ছি, আমি আমার জীবনের ভালো মন্দের মালিক নই। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু লোক মনে করে অমুক পীর সাহেব যদি বদদোয়া দেয় তোর পা ভেঙে যাবে, অমুক হুজুরের পিছনে লাগিস নে রে, বিশাল পাওয়ারফুল হুজুর, ও যদি তোর প্রতি অখুশি হয় তোর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। এরকম ভয় মাঝে মাঝে মনে লাগে আপনাদের একটু? এবার বলেন না, এই ও 30,000 টাকার বক্তা, হাওড়া হুগলি ওর 2 লাখ ভক্ত আছে রে, মেদিনীপুরে 5 লাখ ভক্ত আছে, খবরদার ওর পিছনে লাগবে না। ও যদি একবার যদি অসন্তুষ্ট হয় তোর পুরো ব্যবসা লালবাতি জ্বলে যাবে। এই বিশ্বাস করা কোনো মুমিনের পক্ষে জায়েজ না। আল্লাহ বলছেন সূরা আরাফের 188 নম্বর আয়াত খুলুন, এজন্য শুনিয়েছি আপনার সন্তানকে আলেম বানান। আমি আব্দুল্লাহ জুবাইর চিটিংবাজি কথা বলছি কিনা, সত্যটা বলছি কিনা, ডাক্তার ধরতে পারবে না, মাস্টার ধরতে পারবে না, ব্যারিস্টার ধরতে পারবে না, জেনারেল এডুকেটেড পারসন ধরতে
করতে পারবে না, কিন্তু আপনার সন্তান যদি আলেম হয় আমি সত্য কিংবা মিথ্যা বলছি সেটা ধরে নিতে পারবে। কোরআন বলছে নবী তুমি বলো তোমার নিজের জীবনের ভালো আর মন্দের মালিক তুমি নিজে, নবী না ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে সেটা আলাদা। জোরে হবে না সুবহানাল্লাহ? কিছু কিছু মুসলমান এখনো বলে ওই হুজুর যদি একটু খবরদার, ও হুজুর বিশাল পাওয়ার রে, হ্যাঁ লাগবি না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন নবী তুমি নিজের ভালো নিজের মন্দ করার মালিক তুমি নাও, স্বয়ং আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওয়ালা আলামুল গায়ব, আর আমি নবী গায়ব জানি না, কি হবে আগামীতে জানি না, অমুক জায়গায় কি হচ্ছে জানি না। যদি আমি নবী গায়ব জানতাম লাস্তাক সারতু মিনাল খয়র, যত ভালো ভালো কল্যাণ লাভের যা কিছু আছে সব তো আমি নিজে করে নিতাম। ওমা মাসানিয়া সু, কোন রকমের অকল্যাণ, কোনো ক্ষতি, কোনো বিপদ আমাকে স্পর্শই করতে পারতো না। কি ভাই, আমি যদি জানি যে 2026 সালের 15 ডিসেম্বর হাওড়ার উলুবেড়িয়া আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আমি ঘর থেকে বার হবো? আরে বলছেন না কেন? আল্লাহর নবী যদি জানতেন যে তায়েফে 60 কিলোমিটার দূরে গেলে 3 দিন থেকে ওনাকে মারধর করা হবে, অত্যাচার করা হবে, খাওয়া দেবে না, কেউ মুসলমান হবে না, কেউ যাবে ওখানে মার খেতে, বলুন আল্লাহর নবী যদি গায়েবের খবর জানতেন, নবীকে ছাগলের মাংসের সঙ্গে বিষ মাখিয়ে ইহুদি দাওয়াত করে খাইয়ে নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, মৃত্যুর আগে তার এই যন্ত্রণা অনুভব হয়েছিল, আল্লাহর নবী জেনে শুনে ছাগলের বিষ খেতে যাবেন নাকি? কি বলছেন কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহর নবীকে জিব্রাইল যেটা জানিয়েছেন গাইবের ব্যাপারে ততটুকুই জানেন, তার বেশি নিজের থেকে গাইবের খবর নবী জানতেন। জোরে বলুন। কারণ আল্লাহর যেটা ক্ষমতা আছে ওই ক্ষমতাটা পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ পাক দেন না। আর আল্লাহর ক্ষমতা হচ্ছে গাইবের খবর রাখা। কোনো মানুষ গাইব জানে এটা বিশ্বাস করা শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তিনি পরিষ্কার বলে দিয়েছেন গাইবের খবর একমাত্র আল্লাহ জানেন, তিনি ছাড়া কেউ জানেন। তার ওসিয়াতনামা যদি কারোর বাড়ি থাকে কিনে পড়ে দেখে নেবেন যে গাইবের খবর আল্লাহ জানে। কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো হুজুর, কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা তার মুরিদের খবর জানেন, তার ভক্তের খবর জানেন। কোনো মাওলানা চোখ বন্ধ করে যদি বলে অমুক জায়গায় কি হচ্ছে আমি একদম কনফার্ম বলে দিতে পারি, হয় সে জাদুকর, তা না হলে সে মিথ্যাবাদী, তা না হলে ভণ্ড, তবে প্রতারক। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে বিশেষ কিছু ইঙ্গিত দেন, আল্লাহর ইশারা হলে বিষয়টা সম্পূর্ণ আলাদা, এটা যেন মাথায় থাকে। শেষ আয়াতে গাইব সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছে, পারা নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 13, সূরার নাম নামল। আল্লাহ কি বলছে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন। কুল্লা ইয়ালামু, কুল মানে বলো, লা মানে না, ইয়ালামু কেউ জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে, যে বা যারা আসমানে আছে, জমিনের মধ্যে যে বা যারা আছে, আসমান এবং জমিনের মধ্যে যে বা যারা আছে, কেউ গায়ব জানে না। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহই শুধু জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতগুলো শোনার পরে যদি কেউ মনে করেন যে উমুক হাত গুনিয়ে বোর হার খুঁজে দিতে পারে, বা উমুক ব্যক্তি কোনো তান্ত্রিক বা কেউ কোনো গুণনী আমার ভবিষ্যৎ করে দিতে পারে, ওটা বিশ্বাস করা শিরিক, আর তার কাছে যাওয়া ঈমান নষ্টের কারণ হবে। ওটা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন পড়বেন, ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, আব্বাস তুমি আর তোমার স্ত্রী যে স্বর্ণগুলো মাটির মধ্যে লুকিয়ে রেখেছিলে সেমালগুলো কই? তাহলে অনেকে বল হুজুর এই তো নবী জেনে নিলেন, কি গো মনে মনে হবে না যে আপনি বললেন কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া, আর এই তো নবী বসে বসে ওই কোথায় বদরের যুদ্ধের পরের দিন মদিনা থেকে আর মক্কায় সেই সম্পদগুলো নবী বলে দিলেন। নবী বলেছিলেন কিসের মারফত? জিব্রাইল এসে নবীকে শুনিয়ে দিয়েছিলেন, তাই তিনি বলেছিলেন যে সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বললেন, বেশক বারহাক আপনি সত্য নবী, আমি এখনই আপনার সামনে সত্য সাক্ষী দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সাহাবারা শোনো, আমার চাচা আব্বাস সে একজন মুসলমান, সে মুসলমান, তার কাছ থেকে 20টা স্বর্ণ ওকিয়া নেওয়া হয়েছিল। আমি আল্লাহর নবী সিদ্ধান্ত করলাম ওই বদর যুদ্ধে আমরা জয়ী হয়ে গনিমতের যে মালগুলো পাওয়া গিয়েছিল তার মধ্যে 20টা একদম মোটা তাজা পয়সাওয়ালা দাস আমার চাচা আব্বাসকে দিয়ে দিলাম।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, এখন বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছিলেন? এবার আল্লাহ আয়াত নাজিল করছে। আয়াতটা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কারণে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি পড়তেন আর বলতেন যে আমি সারা পৃথিবীতে যদি আল্লাহ সব সম্পদের মালিক আমি বানিয়ে দেয়, তার চাইতে আয়াতটা আমার কাছে বেশি দামি, কারণ আমার জন্যই আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন 10 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 70 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। কি বলছেন কোরআন? ইয়া আইয়ুহান নবী কুল্লি মান ফি আইদিকুম মিনাল আসরা। চার খাওয়া হলো না, শেষ হয়ে গেল। তুমি বললাম বসো ভাই, তুমি পালিয়ে চলে গেলে। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নবী কুল্লি মান ফি আইদিকুম মিনাল আসরা। এবার ওই যে গল্পটা হাদিস থেকে শোনালাম তাফসীর ইবনে কাসির থেকে, ওই আয়াতটা এবার শুনুন, তবে তো আপনার মজা লাগবে, ভালো লাগবে। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, এটা আমার জায়গা, ওটা আমার জমি, তা দলিলটা কই? বললে দলিল নাই, কেউ মানবে নাকি? তো ঘটনাটা যেটা বললাম তার দলিল তো কোরআন। কি গো? হ্যাঁ, প্রত্যেকটা আয়াতের পিছনে, সূরার পিছনে শানে নুজুল আছে, বলুন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহান নবী কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিম্মা উখিদা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নারায়ে তাকবীর। কত নম্বর আয়াত বলেছি? সূরা আনফাল 70 নম্বর আয়াত, 10 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে। কোরআন কি শোনাচ্ছে? পুরো ঘটনাটাকে সাজিয়ে সাজিয়ে এবার ওই আয়াতটা এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার করে বললেন, নবী বেশক আল্লাহ রাসূল, তাহলে তিনি জানবেন কি করে? নিশ্চয়ই জিবরাইল জানিয়েছে, আর জিবরাইল যার কাছে আছে সে তো রাসূল, তিনি তো নবী, তিনি নবী ছাড়া কেউ নয়। না তো আমি আর আমার স্ত্রী দুজনে মাটির মধ্যে সম্পদ লুকিয়ে রেখে এসেছি, যুদ্ধ করে গিয়ে জিতে গিয়ে মালগুলো ভাগ হবে, নবী জানলো কি করে? বেশক আল্লাহ রাসূল চিৎকার করে কলেমা শাহাদাতে শুনিয়ে দিয়েছে। আর আল্লাহ নবী বলছেন আমার চাচা মুসলমান, তাই তাকে 20টা স্বর্ণমুদ্রা নিয়েছিলাম, তার সঙ্গে আরো ওই 20টা মোটা তাজা পয়সাওয়ালা দাস তাকে দিয়ে দিলাম, গোলাম কৃতদাস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন কাকে? আব্বাসকে। আর কাকে? নবীকে। আর কাকে? আবু হুজাইফা বলেছিলেন যে নবী চাচা আব্বাসকে কেটে বলেছিলেন আমার প্রথমে, শুনছেন আপনারা? কিন্তু আব্বাস তো মুসলমান রাদিয়াল্লাহু আনহু। এবার কোরআন কি বলছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা। কুল, নবী বলো, লিমান, কুল লিমান, ইয়া আইয়ুহান নবী কুল লিমান ফি আইদিকুম, নবী তুমি বলো তোমার হাতের মধ্যে আছে যারা বন্দী, লিমাই কুল আল্লাহ বলছেন ইয়া নবী কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, নবী তুমি বলো তোমার হাতের মধ্যে বা ক্ষমতার মধ্যে বা পাওয়ারের মধ্যে যে সমস্ত যুদ্ধ বন্দীরা যারা তোমার হাতের মধ্যে বন্দী আছে, শুনছেন আপনারা? তাদেরকে বলো, কি বলো? ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, যদি তাদের মধ্যে ভালো কিছু থাকে, আল্লাহ পাক যদি দেখেন, আল্লাহ যদি দেখেন যে ওই সমস্ত যুদ্ধ বন্দীদের মনের মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে, তাহলে খায়রাই ইউতিকুম খায়রাম মিম্মা উখিদা মিনকুম, আল্লাহ পাক শোনাচ্ছে তারা যা কিছু দিয়েছে নবী, তুমি তাদের কাছ থেকে যে সম্পদগুলো নিয়েছো মুক্তিপণ হিসাবে, আল্লাহ পাক তার চাইতে আরো বেশি কিছু তাদের দান করবেন। জোরে বলুন। আচ্ছা, এই কথাটা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন? বলুন তো দেখি। বুঝতে না পারলে বলুন, আমি আর এখন 10 বার বলবো, অসুবিধা নেই, কিন্তু আপনাকে বুঝে নিয়ে যেতেই হবে। ওই বাবারা জানে না, আমার আব্বা 3 ঘন্টা বক্তব্য শুনে বাড়ি গিয়ে বলছে, বউ বলছে হ্যাঁ গো কি শুনলে? গলা খুব ভালো, এসছিল ওই বারাইপুর থেকে, বিখ্যাত গলা, কি বললে বলো? কিছু মনে নাই, ওর চাইতে এসার নামাজ পড়ে খেয়ে গিয়ে ঘুমানো ইবাদত, ফজরের নামাজটা পড়বেন সওয়াব হবে। আজকের জলসার নামে কি হচ্ছে? শুধু হাসি ঠাট্টা তামাশা, আর চিড়িং বিড়িং টান, কি চিল্লে মঞ্চে ঠেলে ওঠে। সাধারণভাবে ছোট্ট ছোট্ট করে কথা বললে মানুষ বোঝে বেশি, আর বাঙালি সমাজে টান না দিলে মানুষ খেতে চায় না, টান খাওয়া জাতি, মনে রেখে দেবেন।
আল্লাহ কি বলছেন, ও নবী কুল্লি মান ফি আইদিকুম মিনাল আসরা, নবী তোমার কাছে যে সমস্ত যুদ্ধ বন্দীরা আছে, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, আল্লাহ যদি দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ যদি দেখেন যে তাদের মনের মধ্যে ভালো কিছু আছে, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার মনের মধ্যে ইসলামের ব্যাপারে, তিনি যে মুসলমান অন্তর থেকে, এটা যদি আল্লাহ দেখেন যে তিনি মুসলমান, তাহলে তার কাছ থেকে যে 20টা স্বর্ণমুদ্রা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছিল, আল্লাহ ওর চাইতে উত্তম জিনিস ফিরিয়ে দেবেন। কি ফিরিয়ে দেবেন? নিয়েছিল 20টা স্বর্ণমুদ্রাও কিয়া, আল্লাহ তাকে ওই গনিমতের মাল হিসাবে আরো 20টা কৃত সুন্দর দাস দান করে দিলেন। শুধু তো দুনিয়ার এই কৃতদাস দিলে হবে না, এবার কি করছেন, সে যে নবীর বিরুদ্ধে যুদ্ধে এসেছিল, কে? ইবনে আব্বাস। কেন? মক্কার কুরাইশদের সাথে ওদের প্ররোচনায় পড়ে, ওদের সামাজিক চাপে পড়ে, অথচ মুসলমান ছিল মন থেকে। হ্যাঁ, মুসলমান কিন্তু নবীর বিরুদ্ধে যুদ্ধে এসেছিল, কেন? সামাজিক চাপে পড়ে। আল্লাহ কি বলছেন, শুধু তাকে আমি সম্পদ দিলাম না, ওয়ায়াগফির লাকুম, সাথে সাথে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। নারাই তাকবীর। এই আয়াতটা নাজিল হওয়ার পরে ইবনে আব্বাস, নবীর চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে পৃথিবীর যত সম্পদ আছে সব কিছু যদি আমি অর্জন করতাম, তার চাইতে কোরআন, ইসলাম এবং আয়াতটা আমারও কাছে বেশি দামি। নারাই তাকবীর। বলে, ঘটনাটা বলে কি বোঝাতে চাচ্ছেন নিশ্চয় বুঝতে পেরেছেন। ওমর ফারুক সিদ্ধান্ত দিয়েছিলেন, হুজুর যুদ্ধ বন্দীদেরকে একটা একটা করে কেটে ফেলে দেয়া হোক। আর আবু বকর সিদ্দিক নরম দিলের মানুষ, তিনি বলেন, হুজুর এরা মক্কা থেকে ভুল করে এসছে, ছেড়ে দেয়া হোক। ওমর ফারুকের ওই কঠিন সিদ্ধান্তটা আল্লাহ আসমান থেকে নবীকে জানিয়ে দিয়েছেন, নবী যারা ইসলামের ঘোর দুশমন, তাদের সঙ্গে কোনো রকমের কোনো সমঝোতা নাই, কোনো রকম তাদের সঙ্গে বোঝাপড়া নয়, তাদেরকে হত্যা করবেন। আর যারা অসহায় ওই চাপে পড়ে এসেছিল, তাদের কাছ থেকে বন্দি মুক্তি চুক্তির মাধ্যমে কিছু অর্থ দিয়ে তাদেরকে মুক্তি দান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে, আল্লাহর নবী বলেছিলেন, আমার পরে কেউ নবী হবে না, কেউ রসুল হবে না, যদি কেউ হতো লাকানা আবু বকর। আবু বকরকে আল্লাহ নবী করে পাঠাতেন, তাই তো বাবা? তার মানে আপনারা খুব চালাক, আপনাদের সামনে ভুল বক্তব্য করাও যাবে না। কি বুঝলেন? লাকানা উমর, যদি কেউ নবী বা রসুল হতো, আল্লাহ নবুয়াতের দরজা খোলা রাখলে উমরকে করে পাঠাতেন। কিন্তু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 40 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন, নবী আর কেউ আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী এবং তিনি হচ্ছে শেষ রাসূল। বলুন সুবহানাল্লাহ। এবার যে কথাটা আপনাকে শোনাচ্ছি, ওমর ফারুক ছিলেন ইসলামের সবচাইতে বড় দুশমন। ওই ওমর ফারুকের জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের পক্ষে একজনকে হাতিয়ার বানিয়ে দাও। নবীর দোয়াটা উমরের জন্য কবুল করেছিলেন। আর উমর মুসলমান হয়েছিলেন কি করে? কিসের সংস্পর্শে এসে তিনি ইসলাম কবুল করেছিলেন? বলুন, আমি প্রথমে বলে দিয়েছি। বলেন, বক্তব্য শুনলেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, মনে রাখতে পারলেন না। ওমর কোরআন শুনে মুসলমান হয়েছিলেন, কোরআন শুনে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্ম, 3 বছর বয়সে তাকে লিঙ্গ কাটিয়ে দিয়েছে, মুসলমানি দিয়েছেন। 18 বছর বয়সে টুপি মাথায় দেবে না, জোর করে চেপে মাথায় ঘেমে গেছে টুপি পরিয়ে, দামি এসি গাড়িয়ে মোল্লার মেয়েকে বিয়ে পড়িয়ে দিয়ে এনেছেন। ও যে বিবির কাছে রাত্রে থেকে নাপাক হয়ে গোসল করতে যাবে, ও যে গোসল ছাড়া মসজিদে গেলে গুনাহ হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা কলেমা বলতে পারবে, ওই ছেলের ছেলে হলে, তার বাচ্চা হলে কানে আজান দিতে পারবে। ও যে মুসলমান হয়েছে, জন্ম নিয়েছে, কিন্তু মুসলমানের আকীদা, ঈমান, ইখলাস এবং মুসলমান ঈমানি অবস্থায় থাকতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো তার মধ্যে দেবে কে? মমতা ব্যানার্জি আপনার ছেলের ঈমান রক্ষা করবে? কংগ্রেস রক্ষা করবে? আইএসএফ রক্ষা করবে? বিজেপি রক্ষা করবে?
তৃণমূল রক্ষা করবে? আপনার ছেলের মধ্যে মুসলমান থাকার জন্য, ঈমান রক্ষা করার জন্যে, আকীদা রক্ষা করার জন্যে, সে হারাম কাজ থেকে বাঁচার জন্যে বাপ আর মা গার্জেনকে সর্বপ্রথম দায়িত্ব নিতে হবে। আমার ছেলেকে মুসলমান ঘরে জন্ম হয়েছে, কিন্তু ওর ঈমান যাতে বেঁচে যায়, ঈমান যাতে থাকে, তার ঈমানের পরিপূর্ণ থাকার মতো আগে থেকে বেড়া দিয়ে, গ্রিল দিয়ে শয়তানের হাত থেকে সারা জীবন আমার ছেলেকে বাঁচাবো। তার জন্য জন্মের পরে কথা বলতে শিখলে, জ্ঞান হলে, একটু কথা বললে আগে তাকে আল্লাহর কালাম, নবীর হাদিস, নবীর সুন্নাত, নবীর আদর্শ, মাদ্রাসা, মক্তব, দ্বীনি শিক্ষা, ফরজ শিক্ষা দিয়ে আগে আমার ছেলেকে আমি শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য চতুর্দিকে একটা পাঁচিল তুলে দেব। বিশাল দামি একটা ফুল গাছ বসিয়েছেন, 2000 টাকা ছোট্ট একটা চারা, বিশাল ইউনিক ফ্লাওয়ার, যেটা মানে কাশ্মীরে ছাড়া কিংবা বিদেশে ছাড়াও ফুল পাওয়া যায় না। ফুলের গাছটা লাগিয়েছেন, পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, প্রতিদিন পোকা লাগলে আপনি পাউডার মারছেন, ট্রিটমেন্ট করছেন, স্প্রে করছেন, কিন্তু পাশে ছাগল আছে, গরু আছে, আপনি বেড়া দেননি, গ্রিল লাগান নাই, পাশে কোনো দেয়াল দেয় নাই, ওই ফুল গাছ থাকবে? জোরে বলেন, জোরে বলেন। থাকবে না। আপনার কলিজার টুকরা সন্তানটা যেদিন জন্ম হয়েছিল, কানে আজান হয়েছিল, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, ওই ছেলেটা মুসলমান হয়ে মরবে এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি যে নাই, তার প্রমাণ হচ্ছে বর্তমান মুসলমান সমাজে ছেলেরা কোরআন পড়তে জানে না। যে নামাজ জানে না, নামাজ পড়ে না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার, এটা আমার কথা। 28 নম্বর পারা, 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, সূরার নাম মুদ্দাসসির, আয়াত নম্বর 42। আল্লাহ বলছেন, যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে, উপর থেকে তখন জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, হে তুই জাহান্নামে কেন এলি? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, জাহান্নামী কেন জাহান্নামে এলে? তখন জাহান্নামী ব্যক্তি কি বলবে জানেন? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম জাহান্নামীরা বলবে, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? সকলে বলুন, রসুলের মোহাব্বতে বিশ্বনবী দিবসের আলোচনায় এসেছি, আলেমদের মোহাব্বতে এসেছি, আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবী হচ্ছে, জশ্নের জুলুস বার হচ্ছে, সকাল থেকে মুসলমান মিছিলে বার হচ্ছে, মাথায় টুপি পরে নিয়েছে, ফেট্টি বেঁধে নিয়েছে, ডান হাতে কলেমার পতাকা বেঁধে নিয়েছে, আর নারাই তাকবীর, বিশ্বনবীর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো বলে মিছিল করছে, রাস্তা আটকে দিচ্ছে। ফেরেশতা মনে করছে এত বড় ওলির লোক কোথায় ছিল, এত বড় পাকা মুসলমান কোথায় ছিল। 12:30টায় মিছিলটা শেষ হলো, কলেমার পতাকাটা মুড়ে ঘরের মধ্যে চলে গেল, এবার গুটকা একটা মুখের মধ্যে ভরে দিল, টুপিটা এবার খুলে নিল, পাশে আজান হচ্ছে, নামাজে মসজিদে ঢোকে না, এমন চিটিংবাজ আশিকে রসুলকে আল্লাহ জান্নাতে দেবে। জোরে বলেন। সারা পৃথিবীর সব মুফতি, সব পীর সাহেব, সব হাজী সাহেব, কাজী সাহেব, ওলি বলেন, আলেম বলেন, বক্তা বলেন, মুসলমান বলেন, সকলে যতই ভালোবাসুক না কেন, সাহাবাদের মতো ভালোবাসা বিশ্ব নবীকে কেউ বাসতে, জোরে বলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে 100 বছর বেঁচে ছিল সাহাবা, সর্বশেষ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, 100 বছর সাহাবারা বেঁচে ছিল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে 100 বছরের মধ্যে সাহাবারা মদিনায় কবে জশ্নে জুলুস বার করেছে, মক্কায় কবে জশ্নে জুলুস বার করে রাস্তায় মিছিল করেছে, সাহাবাদের পরে তাবেঈরা, ইমাম আজম আবু হানিফা আমাদের ইমাম, তিনি তাবেঈ ছিলেন, কবে তিনি জশ্নে জুলুস পালন করেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাস্তায় কবে 12ই রবিউল আউয়াল ভিড় করে জশ্নে জুলুস পালন করেছে, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক, তার 5 আওলাদ হাক্কানি ওলি ছিলেন, পীর ছিলেন, কবে তারা জশ্নে জুলুস মিছিল রাস্তায় বার করেছে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কবে তারা জশ্নে জুলুস বার করেছে। আর মুসলমান ঘরের ছেলে মসজিদে আজান হচ্ছে কিনা খবর রাখে না, ফজরের সময় নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, ইশা মাগরিবের নামাজ কাজা, বড় বড় বিরানিতে রান্না হচ্ছে, আমার মতো হারামখোরকে টাকা দিয়ে ভাড়া করে
পড়ে নে, 3 ঘন্টা মিলাদ শুনবে, নামাজ কাজা করবে, আর 12ই রবিউল আউয়াল যত মিষ্টি আছে বিরিয়ানি আছে খাবে। এখান থেকে পুরো একদম এলাকার রাস্তায় মিছিল করবে, আর বললে আমরা মিছিল বার করছি আশিকে রসুল। ওরে আশিকে রসুলের নমুনা হচ্ছে উমর। উমর যেদিন থেকে মুসলমান হলো, নামাজ সেদিন ছাড়লো না, তাহাজ্জুদ কাজা করলো না, কোরআন পড়া ছাড়লো না। উসমান গনি কোরআন পড়তে পড়তে শহীদ করা হলো, হযরত আলীকে নামাজ পড়া অবস্থায় শহীদ হলো, উমরকে নামাজি অবস্থায় শহীদ করে দেওয়া হলো। তুমি মুসলমান ঈদে মিলাদুন নবীর মিছিল বার করে রাস্তা অবরোধ করে হাঁটছো, কিন্তু মসজিদ পর্যন্ত আসতে পারছো না। তুমি মুসলমান দাবি করছো, মিথ্যাবাদী। আশিকে রসুলের এটা নমুনা না। একটা ছেলে একটা মেয়েকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি গো, উফ তোমার জন্য ঘুম হয় না, স্বপ্নে তোমাকে দেখি আর দেখে আমার মানে কত কি মনে হয়, খুব ভালোবাসি। সত্যি ভালোবাসো? বললে হ্যাঁ। চলো ঘুরতে যাই দীঘায়। সময় নাই। এর মতো চিটিংবাজ প্রেমিককে পাত্তা কোনো এখনকার মেয়ে দেবে? যদি বলে স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি আমার জান, তুমি বাপের বাড়ি চলে গেলে আমার জানটা ছটফট করে, তোমার হাতের খাবার যেন 8 সালাল বিরিয়ানি ফেল, তোমার মুখটা দেখলে মনে হয় যেন আকাশের চাঁদ আমার নেমে এসেছে, তোমার কাছে ঘুমালে যেন আমি মনে হয় যেন চাঁদের কাছে ঘুমিয়ে পড়ছি, তুমি আমার দিকে তাকালে যেন আমার অন্তরটা ফেটে যায়। স্ত্রী বলছে তাহলে আমাকে একটা ভালো ওই বেনারসি শাড়ি কিনে দাও। আমার টাকা পয়সা নাই। আমার গলার একটা চেন করে দাও। আমার হবে না। চলো আমরা দুজনে চিড়িয়াখানায় ঘুরতে যাই, দীঘায় একটু ঘুরতে যাই। সময় নাই। চলো আমার মার অসুস্থ দেখতে যাই। সময় নাই। এরকম চিটিংবাজ স্বামীকে তার পরের দিন বিছানায় শুতে দেবে, নাকি লাথি মেরে একদম ওই বক্স খাটের নিচে ফেলে দেবে? কি এই বাবাজিরা, যেটা সাহাবারা করে নাই, যেটা ইমাম আজম আবু হানিফা থেকে সাবিত না, যেটা ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক থেকে প্রমাণ না, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার লেখা একটা বই আছে, বাংলা 260 টাকা দাম, পড়ে নেবেন। তার নাম হচ্ছে আদ-দাওয়া। কি নাম বললাম? আদ-দাওয়া। হলুদ কভার। বইটা আমার লাইব্রেরিতে আছে, বাড়িতে আছে। পরিষ্কার তিনি লিখে দিয়েছেন যে যারা হাক্কানি ওলি মানে পীর মানে ফুরফুরা সিলসিলার মতাদর্শের মধ্যে এই যে জশ্নে জুলুসের নামে যে মিছিল বার করে, এটা ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বা হাক্কানি ওলামাদের পারমিশন নেই, অনুমতি নাই। এটা শরিয়ত সম্মত না, সুন্নাহ সম্মত না। আমি হুগলিতে দেখেছি, উলুবেড়িয়ায় দেখেছি, জগৎবল্লভপুর দেখেছি, কেশপুরে দেখেছি, পূর্ব মেদিনীপুরে দেখেছি, 12ই রবিউল আউয়াল সকাল থেকে রাস্তা অবরোধ করে মিছিল করছে। জোহরের সময় বললাম ভাই মিছিল করা মালগুলো নামাজ পড়ে? বলে না, রসুলের প্রেমিকের নামাজ লাগে? আর আল্লাহ কি শোনাচ্ছে? জান্নাতি ব্যক্তিগুলি জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ব্যক্তিরা কেন এলে? তখন জাহান্নামীরা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মিছিল ছিল, মিলাদ ছিল, জশ্নে জুলুস ছিল, নামাজ কিন্তু। জোরে বলো। কোরআন শোনাচ্ছে ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। এরকম বেনামাজি নামাজ ছাড়া জাহান্নামে গেছে যারা, তাদের সুপারিশ করবে, আর সেই সুপারিশকারীর সুপারিশ ফলপ্রসূ হবে কিয়ামতের দিন। বেনামাজির জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কাজে। জোরে বলেন। তাই নামাজ পড়বো, হালাল খাদ্য খাবো, সত্য কথা বলবো। এই ফিতনার জামানা, বর্তমান কঠিন জামানা। ঈমান বাঁচানোর জন্য যেটা দরকার সেটা হলো নিজের সন্তানকে এবং নিজেকে হাক্কানি ওলামাদের সোহবতে বসে যাওয়া। বসবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা 11 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরা তাওবা। আমার আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, সালিহিন ব্যক্তিদের সাথে থাকো। তোমার আমার সম্পর্ক যেন আলেমদের সঙ্গে থাকে, ইমামের সঙ্গে থাকে, মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে। এবার মসজিদের সঙ্গে সম্পর্ক, মসজিদে এসি আছে কি ভাই? এখন মসজিদে এসি আছে না নেই? আপনাদের মসজিদে হয়তো নাই গরম, কিন্তু অন্যান্য বড় মসজিদ তো আছে।
মসজিদে এসি লাগালো, 2 টন এসি, 4টে 5টা করে প্লান। মসজিদে ওই নেট সিমেন্ট চটিয়ে দিয়ে দামি পাথর বসিয়ে দিল, টাইলস বসিয়ে দিল, সাউন্ড সিস্টেম দারুণ, রং করেছে 1.5 লাখ টাকা খরচ করে, সিঁড়িটা সুন্দর করেছে, 30 লক্ষ টাকা খরচ করে মসজিদ করলো। আর ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ছে, সর্বনাশ, নামাজ যা পড়েছে আবার দেখলাম নামাজ পুনরায় পড়তে হবে। বিশাল বড় মসজিদ, এসি একদম ঠান্ডা, ভিতরে পা রাখলে মনে হয় যেন জান্নাতুন নাইমে পৌঁছে গেছি। মাগরিবের নামাজ শুরু হলো, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ শুরু করলো। দোয়া সানা হলো, ওটা মনে মনে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ মনে মনে হলো। এবার ইমাম সাহেব সূরা পড়তে শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে তো? যোগ্য ইমাম রাখবেন। যাই হোক, মুফতি সাহেব আসছেন, আর আমি কথা বলবো না। যোগ্য ইমাম রাখবেন, এসি বিক্রি করে, পাথর বিক্রি করে হলেও যোগ্য ইমাম রাখুন। আপনার সন্তানটা নিজের থেকে বানাবেন না আল্লাহর কথা বলবেন? কি ভাই, আল্লাহ নবীকে বলছেন, শোনো, তোমরা যদি মনে করো যে আর 5 জন বক্তার মতো নবীও সেরকম বক্তব্য করেন, আর 5 জন ওয়াজ করার মতো নবীও যা মুখে আসে তাই বলেন, এরকম কথা তোমরা বলতে পারবে না। কেন পারবে না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরা নজম 27 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 2 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তোমরা যেমন খেয়াল খুশি মতো আজগুবি বানোয়াট কথা জলসার মজলিসে বসে গীবত করছো, জাহান্নামী বলছো, কাউকে কাফের বলে ফতোয়া দিচ্ছ, নিজেদের মধ্যে ভেদাভেদ করছো, কোরআন এবং হাদিস ছাড়া নিজের মন গড়া বানিয়ে কথা তোমরা ইসলামের নামে বলছো। আল্লাহ বলছেন, মা ইয়ান্তিকু, শুনছেন আপনারা, আনিল হাওয়া, আমার নবী নিজের মতো কোনো কথা, খেয়াল খুশি মতো কোনো কথা তিনি বলেন না, কোনো কথাই তিনি বলেন না, নিজের খেয়াল খুশি অনুসরণ করে কথা বলেন না। তাহলে নবীজি যখন কথা বলতেন কি বলতেন? এবার আল্লাহ তার পরের আয়াতে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে দিয়ে ওহির দ্বারা যে বার্তা নবীর উপরে পাঠিয়েছি সেটাই আল্লাহর নবী তোমাদের সামনে পেশ করত। এবার আসমান থেকে যে কথাগুলো আসতো এর মধ্যে 2টো ভাগ আছে, একটা হচ্ছে ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। বলে যে সব মাতলু ফাতলু বুঝি না, বাংলা বলুন। জিবরাইল আলাইহিস সালাম যেটা নবীর কাছে ডাইরেক্ট আনতেন, আর ডাইরেক্ট নবীজি জিবরাইলের কথাটা একদম যা আল্লাহ পাঠাতেন তাই বলে দিতেন, ওটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। জিবরাইল যখন কোরআন নিয়ে নবীর কাছে আসতেন, আসার সময় কয়েক হাজার ফেরেশতা কোরআনের আয়াতগুলিকে পাহারা দিয়ে নিয়ে আসতেন যেন রদবদল না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর নবীর কাছে যখন কোরআন আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কিছু পরিবর্তন করতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন করতে পারতেন না, আগে বুঝুন তারপরে তো সুবহানাল্লাহ বলবেন। বিয়ে করতে গিয়ে বিয়ে ইমাম সাহেব বলছে কবুল, মেয়েকে বলছে কবুল, ছেলে বলছে কবুল। আগে তো শুনবেন কি বলছে, তারপরে তো সুবহানাল্লাহ বলবেন। জিবরাইল যখন কোরআন আনতেন, নবীর পরিবর্তনের কোনো ক্ষমতা ছিল? জোরে বলেন। পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা নবীর ছিল না। বললে এটা তো হুজুর তোমার বানোয়াট কথা, হতে পারতে দলিল কি আছে? পারা নাম্বার 29, সূরার নাম হাক্কা, আয়াত নম্বর 44। আল্লাহ বলছেন, লাউ তাকাওয়ালা আলাইনা
বা'দাল আকাবিল, যদি আমার নবী কোনো কিছু বানিয়ে মন গড়া নিজের থেকে কোরআনের মধ্যে চালিয়ে দিত আর বলতো আল্লাহ বলেছে, নবী যদি এমন কোনো কাজ করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ বিশ্ব নবীর ডান হাতকে চেপে ধরতাম। সুবহানাল্লাহ। শুধু চেপে ধরতাম না, এবার আল্লাহর নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন, সুম্মা, তারপরে, লাকাতা'না, কেটে ফেলতাম, মিনহুল ওয়াতিন, নবীর ধমনী, নবীর কণ্ঠশিরাকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যদি মনে করতেন আমরা নবীকে বাঁচাবো, আল্লাহকে কাটতে দেব না, নবীর গায়ে হাত দিতে দেব না, আবার আল্লাহ সাবধান করে বলছে, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে নবীকে বাঁচানোর মতো ক্ষমতা কারোর নাই। সুবহানাল্লাহ। এরপরে কি মনে হয় যে নবী বানোয়াট কথা বলতেন আমাদের মতো? কি গো বাবাজিরা, নবী কথা বলতেন সবচাইতে কম, বেশিরভাগ সময় চুপ থাকতেন, আর আমরা বেশিরভাগ সময় কথা বলি। কি ভাই, বলি কি বলি না? মনে করি আমি যে কথাটা বলি এ কথাটার হয়তো হিসাব হবে না। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরা কফ। আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যে কথাটা আল্লাহ রেকর্ড করেন না। আমার জবান থেকে, আপনার জবান থেকে, আপনার মুখ থেকে, আমার মুখ থেকে যে কথাটা বার হয়ে গেল, আল্লাহর খাতায় কথাটা সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে গেল। কে রেকর্ড করছে? আল্লাহ নিজেই, তাই তো নাকি? হ্যাঁ, রেকর্ডটা কে করছেন? কে রেকর্ড করে? কোরআন শোনাচ্ছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নারায়ে তাকবীর। কিরামান কোথায় থাকে? জোরে বলুন, কোথায় থাকে? মশার বাজারে নাকি? কিরামান থাকে ডান কাঁধে, কাতেবিন থাকে, জোরে বলেন। এটা দেখেছেন না শুনেছেন না পড়েছেন? বলুন। শুনেছেন। কারা বলেছে? আমার মতো বক্তা বলেছে। আসলে কিরামান কাতিবিন বলে কোনো ফেরেশতার নাম নয়। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকেরা, যারা লিখছে, ভালো এবং মন্দ আমল সব কিছু লেখা হচ্ছে। তাই আজ থেকে নিয়ত করুন, জীবনে কখনো গালাগালি, অশ্লীল কথা, গীবত, মিথ্যা, পরচর্চা, হাসি, ঠাট্টা, 2 নম্বরি, ঝগড়া বাঁধানো, স্বামী স্ত্রী অশান্তি লাগানো, ভাই ভাই মারামারি করে দেওয়া, মিথ্যা, ওয়াদা খেলাপ, এমন কোনো কথা আমরা বলবো না। বলুন ইনশাআল্লাহ। হজ থেকে এসে বলছে, বাবা আগে খুব খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছে। মিথ্যে কথা বলবো না। আমার ছেলেগুলো আমাকে খেতে দেয়, ভাত দেয়। আল্লাহ আমার প্রচুর অভাব ছিল, সব দূর করে দিয়েছে, এখন প্রচুর টাকার মালিক। আমি কারোর 1 টাকা মারি না বাবা। শুনছেন আপনারা? হাজি সাহেব বলছে মসজিদে বসে, আমি কারোর 1 টাকাও মারি না, 1 টাকাও মারি না, কিন্তু 5 লাখ টাকা মারি। হাজি সাহেব বলছে কারো টাকা আমি মেরে দিই না। হাজি সাহেবের 2 মেয়ে 3 ছেলে,
জমিগুলো জায়গাগুলো ছেলে পেল কিন্তু মেয়ে পেল না। এবার বলুন টাকা মেরেছে না মারে নাই? হ্যাঁ, জমি ছেলে পাবে, মেয়েও তার অর্ধেক পাবে। এটা যদি কেউ না দেয়, ও যদি এই আপনাদের এই জায়গাটার নাম কি জানো, চালবাড়ি চণ্ডীতলা থেকে মক্কা শরীফে জায়গা কেনে, আল্লাহর নবীর দেশে যদি মক্কা শরীফে 1 বিঘে জায়গা কিনে বিল্ডিং বানায়, আর কাবা শরীফ তপ করতে করতে যদি কাবা শরীফের মধ্যে মারা যায়, মক্কা শরীফে অথবা মদিনা শরীফে যদি কারো মাটি হয়, ছেলের জমি দিয়েছে মেয়ের জমি দেয় নাই, আল্লাহ ক্ষমা। ভাই সাউন্ড ওকে আছে? এই যে আর কিছু করতে পারে, তুমি মোটামুটি গিয়ে বসবো ওকে। আল্লাহ এত বড় জিনিস দিয়েছে, এটা ফরজ করে দিয়েছে, মেয়ের সম্পত্তি দেওয়া। বুকে হাত দিয়ে যদি বিচার করুন, বাপ মারা যাওয়ার পরে সম্পত্তিগুলো আগে বাপের মরণের পরে কি আলোচনা হয়? ভাইরা সবাই বসে, বড় পুকুরটা কে নেবে, গাছগুলো কে নেবে, বাপের ব্যাংকে 3 লাখ টাকা ফিক্সড ডিপোজিট ছিল কে নেবে, হিসাব হয় কি হয় না? সব হিসাব হয়। এই হিসাব কষার পরে বাপ কখন, ছেলেরা কখনো বলে না যে আমার 2টো বোন, একটা শিরাকোলে বিয়ে দেয়া আছে আর একটা উস্তিতে বিয়ে দেয়া আছে, আমরা যদি 3 বিঘে জমি 3 ভাই ভাগ পাই, তাদের মধ্য থেকে হাফ অংশ আমার বোনগুলো পাবে। ওদেরকে ডেকে এনে উকিল নিয়ে জমিটা তাদেরকে বুঝিয়ে দিই, তা না হলে আল্লাহ ছাড় দেবেন না, কিয়ামতে আল্লাহ আমাকে আসামি করবেন। এরকম বাপের মৃত্যুর পরে বোনদের নিয়ে আলোচনা হয়েছে খুব কম বাড়িতে। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? আমরা কি মনে করি, বাপের মরণের পরে 40-এর দিন যে খানা করেছি বাবা, আর বক্তা ভুতুড়ে বক্তা দাওয়াত করেছে। কি বক্তা বলুন? ভুতুড়ে বক্তা, 10,000 টাকা দেবে, কন্টাক্ট হয়ে গেছে। একদম মাগরিবের নামাজ পড়ে বক্তা টিফিন রুটি গোশ খেয়ে মসজিদে বসেছিল। এশার নামাজের পরে ইমাম সাহেবের শরীর হুড়ুর আমি চলে এসেছি, ইমাম সাহেবের তুলে দিয়েছে, দিয়ে একদম বক্তব্য শুরু করে দিয়েছে। পাকা 3 ঘন্টা চোখ বন্ধ করে হাওড়া হুগলি মেদিনীপুর যা আছে সব বলে দিয়েছে। যাওয়ার সময় রব্বানা জলামনা, একদম বাপ জান্নাতে যাবে না ঠেলে ফেরেশতাদের ছড়িয়ে ঢুকে দিয়েছে, এমন দোয়া করে দিয়েছে, এখন লাইফ টাইম ট্যাক্স কাটিয়ে দিয়েছে। মনে রাখবেন, কোন বক্তা, কোন আলেম, কোন ব্যক্তির হাতে জান্নাত বা জাহান্নাম, জোরে বলেন, জোরে বলেন, নবীর হাতে যদি জান্নাত থাকতো, ওগো মুসলমান শোনো, সত্যটা আজকে সবার সামনে তুলে ধরছি, আল্লাহর নবীর হাতে জান্নাতও নাই জাহান্নাম নাই। জান্নাত আর জাহান্নামের মালিক কে? আল্লাহ। নবীর হাতে যদি জান্নাত থাকতো, নবীর সবচাইতে ভালোবেসেছিলেন আবু তালেব, নবীর চাচা। নবীর যেদিন চাচা আবু তালেব ইন্তেকাল করে, সেদিন নবী ভেঙে পড়েছিলেন। ঐতিহাসিকরা বলছেন ইয়াউমুল হাজান, সেদিন নবী অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। আবু তালেবের ইন্তেকালের পরে বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচা যাই করুক না কেন, কেউ মারতে আসলে আমাকে পিঠ পেতে দিয়ে রক্ষা করেছে, আমি ক্ষুধার্ত থাকলে খাইয়েছে, শীতের সময় গায়ে পোশাক পরিয়ে দিয়েছে, গরমের সময় বাতাস করে দিয়েছে, আমার বাপ মা কেউ ছিল না, আমাকে কেউ কিছু বলতে দেয় নাই, 52টা বছর পর্যন্ত চাচা আমাকে নিজের সামনে প্রোটেকশন দিয়েছে, কেউ বড় কথা বলতে দেয় নাই, চাচা নিজের ঘর ছেড়েছে কিন্তু আমাকে ছাড়ে নাই, চাচা ঈমান ছাড়া কলেমা ছাড়া মারা গেছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। মিলাদে মনে করছে দোয়া করছে পার পেয়ে যাবে, বনের জমি দেয় নাই, হারাম খেয়ে খেয়ে মিথ্যা কথা বলে বলে সারা জীবন লোকের ক্ষতি করে মরে গেছে, মিলাদে তার জন্য বড় বড় দোয়া হচ্ছে। দোয়া করুন, অসুবিধা নেই, আমরাও করবো, অসুবিধা নাই, কিন্তু নিজের আমল তো কিছু থাকবে। নবীজি বললেন, আল্লাহ আমার চাচাকে আপনি ক্ষমা করে দিন, আমার চাচার সমস্ত দুনিয়ার ভুলগুলো মাফ করে দিন, তার অপরাধকে আপনি ক্ষমা করে দিন। আমার আল্লাহ এতটুকু বরদাস্ত করলেন না, যদিও বিশ্ব নবীকে সবচাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ভালোবাসার। আল্লাহ পাক তার হাবিবকে সঙ্গে সঙ্গে সাবধান করে দিয়ে বলছে, এ হাবিব তুমি শোনো, তুমি কার জন্য হাত তুলেছো, কার জন্য দোয়া চাইছো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। মা কানা লিন নবী
والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 112 নম্বর আয়াত সূরা তাওবা। আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ তোমাকে সাফ শুনিয়ে দিয়েছি, হে নবী, মা কানা লিন নবিয়্যি, এটা নবীর জন্য কোনোদিন ঠিক হবে না, নবীর জন্য এই কাজটা করা কখনো উচিত না, নবীর দ্বারা এই কাজটা কখনো সম্ভব না। এবং ওয়াল্লাযিনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো তোমরা এবং তোমাদের নবী কখনো সেই ব্যক্তির জন্য ক্ষমা চাইতে পারো না, দোয়া করতে পারো না, মাগফিরাত কামনা করতে পারো না, সওয়াব রসানি করতে পারো না, ইসালে সওয়াব করতে পারো না, তার কবর জিয়ারত করতে পারো না, তার জন্য 40 আর মিলাদ গিয়ে কাঁদতে পারো না। কোন ব্যক্তি মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে কুফরি অবস্থায়, নাফরমানি অবস্থায়, মুশরিক অবস্থায়, সুস্পষ্ট জাহান্নামী অবস্থায় মারা গেছে, সুদের সঙ্গে যুক্ত ছিল। ইমাম সাহেব ডেকে বলল, ভাই পাড়ায় সবাই তো নামাজ পড়ে, প্রত্যেকটা মানুষ খেটে পরিশ্রম করে খায়, তোমার চুলদাড়ি পেকে গেছে, এবার সুদের কারবারটা তুমি ছেড়ে আল্লাহর পথে চলে আসো। বসে বলছে, মাওলানা অত জ্ঞান দিতে হবে না, তুমি ইমামতি করছো করো, আমারটা আমার কাছে ছেড়ে দাও, আমি কি মাল কামাবো, কিভাবে খাবো, এ বিষয়ে আল্লাহ রসুলের নাক গলাতে হবে না। এমন কথা বলে যারা, কখনো তারা ইমানদার না। কিছু কিছু মুসলমান বলে নামাজ রোজা পড়বো, কিন্তু মাল কিভাবে উপার্জন করবো ওটা আমার ব্যাপার, পার্সোনাল ম্যাটার। আবার ইংলিশও বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলকে আদর্শ নেতা, আইডল, লিডার, আইকন যদি না ভাবেন, মডেল যদি না রসুলকে ভেবে নেন, আপনার মধ্যে রসুলের সুন্নাত নাই, আপনি ইমানদার নন। যে আল্লাহর কথা মতো নামাজ পড়বো, যে আল্লাহর কথা মতো দান করব, যে আল্লাহর কথা মতো হজে যাব, ওই আল্লাহর কথা মতো আমাকে অর্থ উপার্জন করতে, এর বাইরে গিয়ে ইনকাম করলে আল্লাহ মেনে নেবেন না। আল্লাহ নবীকে শোনাচ্ছে, নবী আবু তালেবের জন্য তুমি কাঁদবে না, তুমি চাইবে না, তুমি ক্ষমা করবে না, ক্ষমা প্রার্থনা করবে না, কারণ সে সুস্পষ্ট মুশরিক হয়ে জাহান্নামের রাস্তার উপরেই সে মারা গেছে, কলেমা ছাড়াই সে মারা গেছে, তার জন্য কাঁদবে না, হাত তুলবে না। তবে আমি তোমার চাচার জন্য স্পেশাল একটা ছাড় দিয়েছি, পৃথিবীর মধ্যে যত ব্যক্তি জাহান্নামে যাবে সবচাইতে কম শাস্তিটা তোমার চাচাকে আমি দেব, তোমার ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই কম শাস্তিটা কি? শুধুমাত্র জাহান্নামে আগুনের 2টো জুতো পরিয়ে দেব। কারেন্টের শর্ট খেয়েছেন আপনারা? এ বাবা, খান নাই? ইলেকট্রিক শক খান নাই কোনোদিন? কেমন লাগে? ঘুম লাগে না? 220 বা 440 লাইন যদি একবার ধরে, ও মরণের 3 মিনিট আগ পর্যন্ত মনে থাকবে যে মাল একবার ধরেছিল আমার। এসব তো দুনিয়ার বিদ্যুৎ, দুনিয়ার লাইন, দুনিয়ার কারেন্ট। আর জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে চামড়া ঝলসে যাবে, এক মুহূর্তে আল্লাহ চামড়া আবার নতুন করে তৈরি করে দেবে। আবু তালেবের পায়ে সবচাইতে জাহান্নামের একটা জুতো পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের জুতো। এবং এটার তাপ, তীব্রতা এত মারাত্মক হবে, ওই পায়ের ফুটন্ত আগুনে মাথার ঘিলুগুলি, নাড়ি ভুঁড়িগুলি সব গলে 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 পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি নবীর আদর্শ শুনে আপনি আমল করবেন না। তাহলে যারা আমরা মুসলমান, আমরা নামাজ পড়েছি, রোজা করেছি,